হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে। সেদিনকে একটু বানালাম মটর পনির। মটর পনির ঠিক শুধু মটর দিয়ে না, একটু ক্যাপসিকাম। আর যেহেতু আমার ছেলে খুব একটা পনির পছন্দ করে না, একটু আলু দিতে হয়, খায় কিন্তু একটু আলু দিতে হয়, সেই জন্য এই মটরশুঁটি, পনির, ক্যাপসিকাম, আলু দিয়ে বেসিক্যালি মটর পনির কম বলবো, বাটার পনির টাইপের করেছি আমি। এটাকে বাটার পনির দিয়ে করলাম, সাথে করেছিলাম পালং শাক দিয়ে পরোটা। সেটার আর ভিডিও করিনি। আর এটাই নর্মালি করলাম। এই পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গোটা জিরে ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এটাকে ভেজে নিয়ে তার মধ্যে আগে থেকে আমি পেঁয়াজ, রসুন, চারমগজ, কাজু বাদাম আর তোমার আদা, রসুন না, পেঁয়াজ, আদা, চারমগজ, কাজু বাদাম, এই কয়টা জিনিসকে আর টমেটো এই সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি মটরশুঁটি আর ক্যাপসিকামটাকে অ্যাড করলাম, দিয়ে নুন হলুদ দিয়ে নর্মালি এটাকে ভেজে নিচ্ছিলাম। জলটা যে আসছিলো এটাকে টানানোর পরে এই পেস্টটাকে দিয়ে দিলাম। এটাকে সেদ্ধ করে পেস্ট করেছিলাম ঠান্ডা করে নিয়ে। এটা দিলেই খুব সুন্দর হয়। আর তেলের মধ্যে একটু বাটার দিয়ে এটাকে বসিয়েছিলাম। শুধু বাটার দিয়ে করলে পুড়ে যায়। তারপরে তরকারিটা কষানোর সময় তারপরে আলুটাকেও সেদ্ধ করে রাখা ছিল, আলু আর পনিরটাকে দিয়ে হালকা একটু গ্রেভি করলাম। নামানোর আগে একটু বাটার আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিলাম। ভীষণ টেস্টি হয় খেতে, দারুণ হয়েছিল। আমরা খুব ভালোও খেয়েছি। আর পনিরটা যেহেতু একটু ড্রাই হয়, তো রুটি দিয়ে বা পরোটা দিয়েই ভালো লাগে, তো এটাই আমরা করলাম। তো এটাই একটা আজকে ছোট্ট, ওই পাশের নিচিগুলো দেখা যাচ্ছে সবুজ সবুজ, তো আমি আর ওটার ভিডিও পরে বানাইনি। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও। বাই।